ধীরে ধীরে লজ্জা দিচ্ছে। রাধে রাধে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের কিন্তু সারা রাত কালকে কারোরই ঠিকঠাক করে ঘুম হয়নি, কারণ সারা রাত্রি ধরে কীর্তন হচ্ছিল আর এখনও দেখছি কীর্তন চলছে। আর আমরা উঠে পড়েছি, এখন গৌর নিতাইকে জাগানো চলছে। এখানে কফি খাওয়া হচ্ছে, এটাতে কফি বেশি, এখানে কাপটা দিয়ে দিয়ে সুইচ টিপে দিলে কফিটা পড়ে যাবে মাপের। অসম লাগে কফিটা। সকালবেলা খালি মুখে মানে ব্রাশ না করে কফি খাওয়ার যে একটা মজা, সেটা আজকে দুপুরে মহোৎসব হবে, তো সেই কারণে এখানেই সব যে রান্না বান্না চলছে। ওইখানটা দেখতে পাচ্ছ পিচা কলার ছেঁচকি হবে, ওই জায়গাটাতে রাখা আছে সেদ্ধ করে। আর এদিকে কুমড়ো, যে এখানে সব সবজি টবজি রাখা আছে। বাইরে কফি স্টল আছে, আমরা কফি খাইনি তাই এখানে গ্রিন টিটা বানানো হয়েছে। এই দেখো, এই যে সব বসে গেছে এখন। কাকে? আর এখন সকালে খাওয়ার জন্য করেছে ঘুগনি আর মুড়ি। তো ঘুগনিটা ভালো হয়েছে, আবার ঝালও হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় না? পুরীর বাঁধ। এই যে আমার হচ্ছে ছোট ছোট একটা ফুচকা, এই যেটা। এই রাধে রাধে, টাটা করো, টাটা করো তো, টাটা করো তো। উরি বাস, লজ্জা দেই, খুব লজ্জা দিচ্ছে লজ্জাবতী গাছগুলো, তাদের গায়ে একটু হাত দিতেই এই ধীরে 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 লজ্জা দিচ্ছে। আসলে এগুলোর এখন বয়স কম, যেগুলোর বয়স বেশি না সেগুলো তাড়াতাড়ি লজ্জা দিয়ে দেয়। এইটা হচ্ছে কুড়ির বাঁধ, আমরা চলে এসেছি এখন ঘুরতে সবাই মিলে। আর আগে হচ্ছে এই ব্রিজটা ছিল, এই একটা আর ওই দুটো, আর এখন এই একটা ব্রিজ করে দিয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ ঘোরার জন্য ভালো, বলো। কাঠের পোল, আর এই দু সাইডে হচ্ছে গাছ, রাস্তা, আর ওই সাইডটাতে হচ্ছে ঝিল আছে, বিশাল বড়, একদম 14-15 বিঘা জুড়ে একটা ঝিল আছে। আর এই সাইডেও একটা ঝিল আছে, 10-12 বিঘা এরকম একটা বড় একটা ঝিল আছে। মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন চলে যাচ্ছি, কারণ আবার স্নান টান করে সবাইকে রেডি হতে হবে। আর হচ্ছে ওই পশরা কীর্তন আছে। আর তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, প্রচুর প্রচুর এনজয় করব, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 12টা, তো অনেকের প্রসাদ পেতে চলে এসেছে। শুধু ভিড়টা একবার দেখো, তো প্রায় 3,500 থেকে 4,000 লোকের আইটেম করা হয়েছে। আর সেই কারণে এইখানে সব কিছু জিনিসপত্র রান্না করে রাখা আছে। তো আজকে প্রসাদে যা যা হয়েছে সেটা হলো ডাল, কুমড়োর তরকারি, আলু পটলের সবজি, শুক্তো, বিচা কলার ভাজা, মিষ্টি, পাঁপড় আর পায়েস। তো এইগুলোই হয়েছে। আর শুধু লোকের ভিড়টা দেখো, আমি যে একটুখানি এসেছি আমি ওটাই আসতে পারছি না, এত ভিড়। ওহো, আরেকটা মিস করে গেলাম, চাটনিও হয়েছে। ওদিকে পড়েছে খাওয়ার ভিড় আর এদিকে পড়েছে কীর্তন শোনার ভিড়। তো আর কি করা যাবে, আমি বসে বসে ওখানে কীর্তন শুনছিলাম, কিন্তু ভাবলাম একটুখানি ভিডিও করি। আর এদিকে রাধেকে কিছুতেই থামানো যাচ্ছে না, ও কিছুতেই আমাদের সঙ্গে বসবে না, ও ওখানে গিয়েই নাচবে। তো ওকে অনেকবার নিয়ে আসা হয়েছে, ও কান্নাকাটি করছিল। আর শেষমেশ যারা কীর্তন করছে ওরা বললো ও এখানেই থাক, আমাদের কোনো অসুবিধা নেই, ওই জন্য ওকে ওখানে রেখে দিয়েছি। এখন আমি, রিম্পা আর শ্রেয়ান চলে এসেছি খেতে। এটাই হচ্ছে শেষ পঙ্গত, এরপরে আর কোনো খাবার দেওয়া হবে না। তো কাল থেকেই কিন্তু এটাই কন্টিনিউ আমাদের সঙ্গে চলে আসছে, আমরা শেষে খেতে বসি। আর শেষে খাওয়ার একটা ফায়দা আছে, কি বলো তো, খাওয়ার যদি বাড়ে বেশি বেশি করে খাওয়া যায়। শুধু ডাল দিয়ে খায়।
এখন কীর্তন যে হচ্ছিল, কীর্তনও শেষ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে সবাই নাচানাচি করছিলাম সেটাও বন্ধ হয়ে গেছে। এখন চলছে একটা আলাদা কীর্তন, এটা হচ্ছে হৈলুটের কীর্তন। তো এই কীর্তনটা শেষ হয়ে গেলে আমাদের যে বাতাসা আছে সেটা হৈলুট দেওয়া হবে। এখন সব কিছু শেষ হয়ে গেছে আর এখন সবার একটু মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ কালকে যাদের উপলক্ষ নিয়ে এত কিছু অনুষ্ঠান, এত কিছু আয়োজন, এত আনন্দ, তারাই আজকে বাড়ি থেকে চলে যাচ্ছে। কারণ গৌর নিতাই যে এসেছিলো তারাই আজকে চলে যাচ্ছে। গৌরনীতে বাড়ি থেকে চলে যাওয়াতে দিদি যে এতটা কষ্ট পাবে আমরা কেউ ভাবিনি। দিদি প্রচুর কান্নাকাটি করেছে, তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলা হলো যে চলো কমসে কম বাড়িতে অন্তত পৌঁছে দেবে ঠাকুরটা। যাই হোক, গৌরনীতেই চলে যাওয়াতে আমাদের তো একটুখানি কষ্ট হচ্ছিলই, কিন্তু কি আর করব, এই মুহূর্তটাকে একটু আনন্দ করেই কাটিয়ে নিতে হবে। তো আমরা এখন সবাই নেচে নেচে গৌরনীতাইকে তার বাড়িতে পৌঁছতে যাচ্ছি। সবাই এখন খুব খুব মস্তিতে আছে আর দিদিরও মনটা ঠিক হয়ে গেছে। চলো চলো চলো, না না না, চলো নেচে নেচে যাবো কি, হাঁস বলবো এই বাবা কি অবস্থা। একদম পিছনে আরে কোথায় ছিল, হায় রে, কে পরোটা ঘুনি নিয়ে গেছিল বাইকে, তো ছেড়ে পড়ে গেছে। আমরা প্রায় চলে এসেছি, আর ওই 500 মিটার মতো বাকি আছে। ওই যে কালকে তোমাদের জঙ্গলটা দেখিয়েছিলাম, আজকে ওই যে জঙ্গলটার কাছে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হাঁটা হয়ে গেছে।
তো যাই হোক শেষমেশ আমরা গৌনিতাইকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলাম, মানে তার বাড়িতে পৌঁছে দিলাম। আর আমরাও কিন্তু ভীষণ টায়ার্ড, কারণ কালকে 7 কিলোমিটার যাওয়ার সময় নিয়ে গেছি, আজকে আবার 7 কিলোমিটার নিয়ে এসেছি হেঁটে। আর তারপর বাড়িতেও সব জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে, ওগুলো দিদিকে একটু হেল্প করে দিতে হবে। আর সেই কারণে আমি এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।